আপনি একটা মাস যে রোজা রাখলেন, এইদিকে 8-10টা দিন কেমন গেল, ওই দিকে যাও হলো হলো, এই দিকে 10টা দিন কেমন গেল। যারা মাঠে কাজ করেছে তাদের জিভে তালুর সঙ্গে লেগে গেছে। ইসলাম দরদি ভাইরা আমারা, আমরা নামাজ পড়ি, রোজা করি, দান করি, খায়রাত করি, মেলা কিছু করি, আর এগুলা করার জন্য আমরা বলি। আজকে আপনাদের একটা কথা বলবো, আমরা নামাজ পড়েও আমরা নামাজের নেকি পাইব না, আমরা রোজা করব, রোজার নেকি পাইব না, আমরা হজ করব, হজের নেকি পাইব না, আমরা যাকাত করব, যাকাতের নেকি পাইব না। যাকাতের মতো যদি যাকাত না হয়, নামাজের মতো যদি নামাজ না হয়, নামাজ পড়ে মানুষ কিন্তু সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ রোজা রাখে কিন্তু সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ দান করে কিন্তু সব দান আল্লাহর দরবারে যায় না। মানুষ কুরবানি করে কিন্তু সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কাদের কবুল হয় না? ফসি মুন্সি 8-10টা হাদিস এক জায়গাতে গোছাল করে, এক জায়গাতে গচ্ছিত করে পয়ের ছন্দে বলে দিয়েছেন। আপনারা কান করে শুনালেন। হাদিস বলবো না, হাদিসের ব্যাখ্যায় তরজমাটা বলে দিব, বাংলাতে বুঝে নিবেন। এ 10 জন আছে রব্বানা, এ 10 জন আছে রব্বানা, আপে বেনিয়াজ কবুল না করিবেন ইহাদের নামাজ। যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, ভালো করে বুঝেন, এ যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, আর যে নাহি কো দাই মালেরি জাকাতা, আর যে ইমাম পড়ে নারাজ জামাত, জামাত নারাজ তবু করে ইমামত, আর যে গোলাম ফিরে ভাগিয়া সাদত, আর যার সারা বুখরি হামেশা ইয়াদত, আর যে আওরত পরে গুসা মরুদের, রাতে গেল তো বুরাজি না করিল ফের, আর যে আওরত ভালো আজাদ সবাই, নামাজও পড়েন বিনা চাদরে সদাই, আর যে টাকার শুধু খানেওয়ালা ভাই, আর যে জালেম বাদশা জানবে নিশ্চয়, আর যে নামাজ পড়ে না ছাড়ে বুড়াই, কবুল না হবে এদের নামাজও বৃথায়। এই 10 জন যত পড়িবে নামাজ, কবুল না করিবেন আল্লাহ কারো সাজ। জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, এই জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, মিছে তোর মাথা ঠোকা হইল কেবল। নারাই তাকবীর। তাহলে নামাজ পড়তে গেলেও খুব সাবধান, খালি উঠা বসা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই 10টা মানুষের কথা বললাম, এই 10 শ্রেণীর মানুষ নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। হাদিসের কথা নবী বলেছেন। এবার আপনাকে প্রশ্ন, বলেন তো, এরা তো নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না কেন? করবে না কেন আর করবেই না কেন? যদি নামাজ পড়তে আদেশ করলেন কেন? নামাজ পড়ো কেন বললেন? আবার নামাজ পড়ার পরেও বলছে এদের নামাজ কবুল হয় না। তাহলে নামাজ পড়ে কবুলই যদি না হলো, তাহলে নামাজ পড়ার আদেশ করলই বা কেন? তাহলে বুঝতে পারা গেল মূল জিনিসে যান, আসল জায়গাতে যান। সেই জায়গাটা হলো আল্লাহর প্রতি ঈমান। যা কিছু আল্লাহ আদেশ করেছেন এর মূলই হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, আল্লাহ একে একেলা সেটা বিশ্বাস করে নেওয়া, আল্লাহ আসমান জমিনের মালিক জেনে নেওয়া, আল্লাহ ইহকালের মালিক পরকালের মালিক বিশ্বাস করে নেওয়া, আল্লাহ চন্দ্র সূর্যের মালিক এটাকে বিশ্বাস করে নেওয়া। এই জগতে আল্লাহ পাঠিয়েছেন বিশ্বাস কর না, আবার এই জগৎ থেকে চলে যেতে হবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে, কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে। এটা মানুষের বিশ্বাস হয় না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। এই জন্য এই জিনিসগুলো তো 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ কবুল করে না। শুনলেন তো, একটা মানুষ নামাজ পড়ে কিন্তু মসজিদে যায় না, নিজে বাড়িতে একা একাই পড়ে, কোনো দুয়াও জানে না, কোনো দুরুদও জানে না, কোনো সূরাও জানে না, এমনি উঠে আর পড়ে, উঠে আর বসে। আল্লাহর নবী বলছেন এর নামাজ কবুল হইবে না। ইমামতি করে ইমাম সাহেব, কিন্তু সে জোর জবরদস্তি ইমামতি করে। ওর বাবার জায়গাতে মসজিদ আছে, ওর দাদা বানিয়ে দিয়েছে মসজিদ, ওই ইমামতি করবে নিজে। লোকে বলে তোমার ইমামতির পিছনে আমরা নামাজ পড়বো না, কারণ তুমি ভালো সূরাও জানো না এবং তুমি দুরুদও জানো না, তুমি সুদ খাও, তুমি মদ খাও, তোমার পিছনে আমরা নামাজ পড়বো না। এ বলে আমার বাবার মসজিদ নামাজ পড়তে হয় নাহি পড়, না হয় না পড়িস, আমি ইমাম থাকবো। এইরকম ইমাম যদি ইমামতি করে তার নামাজ কবুল হবে না। সুদ খোরের নামাজ কবুল
হবে না, মদ খোরের নামাজ কবুল হবে না। যতদিন সুদ না ছেড়ে দিবে, যতদিন মদ না ছেড়ে দিবে, ততদিন তার নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়ের উপরে তার স্বামী অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট থাকলে ওই নারীর নামাজ কবুল হবে না, ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়েটার নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু মাথায় কাপড় দেয় না, আলগা চুলে নামাজ পড়ে, মাথাতে ওড়না থাকে না, চাদর থাকে না, বিনা চাদরে বিনা ওড়নাতে যারা নামাজ পড়ে এই মেয়েদের নামাজ কবুল হইবে না। ওই গোলামের কবুল নামাজ কবুল হবে না যে মুনিবের কথা মানে না, অবাধ্য চলে, তার নামাজ কবুল হবে না। আর বাদশা হয়ে যদি অত্যাচারী বাদশা হয়, জালেম বাদশা হয়, তার নামাজ কবুল হইবে না। এবং ওই নামাজের নামাজ কবুল হবে না। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, এখানে সেখানে এটা ওটা করে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলাও করে, নামাজও পড়ে। আল্লাহ বলছেন এই নামাজের নামাজ কবুল হইবে না। আচ্ছা বলেন তো, কবুল হবে না, আচ্ছা আল্লাহ যদি কবুল করে তো কি হয়? আল্লাহ যদি কবুল করে তো ওর কে কি করবে? আল্লাহর কেউ কিছু করার আছে কি? কেউ লড়াই করবে যে তুমি ওর কোন নামাজ কবুল করলে কেন? কেউ তো লড়াই করবে না, কোথাও দেখতেও পাই না। তো বলছেন নামাজ কবুল হয় না কেন? হয় না কারণ ওর আসল নামাজি হয়েছে কিন্তু ওর মন নামাজি হয়নি, ওর দিল নামাজি হয়নি, আল্লাহর উপরে ওর বিশ্বাসই হয়নি। আল্লাহর উপরে বিশ্বাস যখন হবে তখন ওর মনের মধ্যে ভয় আসবে, এটা করব না আল্লাহ নারাজ হবে, এটা করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি চুরি করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করব না আল্লাহ নারাজ হবে, এই আমি মদ খাবো না আমার নামাজ কবুল হবে না, আমি হজ করেছি এটা যদি করতে যাই তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, আমি নামাজ পড়ে বেরিয়ে এলাম এটা যদি করি আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, আমি রোজা আছি রোজার অবস্থায় আমি এই কাজ করি যদি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমি ভরা একটা মাস সিয়াম পালন করলাম, কত কষ্ট করে আমি রোজা করলাম, আমি এই কাজটা যদি করি আমার এক মাসের রোজা বরবাদ হয়ে যাবে, এই রকম যার ধারণা আসবে, এই ধারণাটা নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ ফরজ কইরাছেন, রোজা ফরজ কইরাছেন, হজ করেছেন, যাকাত ফরজ কইরাছেন। একবারে অরিজিনাল কথা আপনাকে একটা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, এটা আমার পেশা, এটাই আমার পেশা। এই দেখেন হাত দিয়ে বলছি, আমাদের গ্রামে একটা ছেলে অসুখ হয়ে যায়, তো ওর বাবা এসে বলছে মৌলভী সাহেব আমার ছেলেটা খুব অসুখ, কিছু দান দেন না, টাকা দেন না। তো ওকে মনে হয় আমি 300 টাকা দিলাম, বাড়িওয়ালিও মনে হয় কিছু দিল। এবার ও যে ট্রিটমেন্ট করলো আরো লোকের কাছে চেহা চেহা করলো। আমার জমি আছে, ওই জমির পার্শ্বে কিন্তু 10 কাঠা একজনের জমি, ওই লোকটা ভাগে লিয়েছে, লিয়া ভুট্টা লাগাইছে। আমার কিন্তু ওখানে 6-7 বিঘা জমি আছে, আমি কিন্তু ভুট্টা একটাও জমিতে আমার ভুট্টা নাই, ওই লোকটা ভুট্টা লাগাইছে। আমি সকালবেলাতে আমার জমি দেখতে গিয়ে দেখছি তো ভুট্টা করে একবারে অরিজিনাল, বলছে আমারই কথা, একবারে এই ভুট্টা হয়েছে একবারে সুন্দর পুড়িয়ে খাওয়ার মতো। আমি মনে মনে ভাবলাম ভুট্টা 2টা ছিঁড়ে দিই, 2টা ছিঁড়ে পুড়িয়ে খাবো, হাত দিয়ে দিলাম শুদ্ধ এরকম করে ধরে, চট করে মনে বলল আচ্ছা লোকটাকে তো 300 টাকা দিয়েছিলাম, আমি যদি একটা ভুট্টা ছিঁড়ে নিই তাহলে তো আমার 300 টাকা বাদ, 5 টাকাতে তো একটা কিনতে পাওয়া যাবে, একটা ভুট্টা 5 টাকাতে কিনতে পাওয়া যাবে, তাহলে 2টা যদি ছিঁড়ি তো 10 টাকা, ওকে তো দিয়েছি আমি 300 টাকা, তাহলে তো আমার সব বরবাদ না, দিয়ে ছেড়ে দিলাম। কেউ ছিল না, ইচ্ছা করলে আমি 2-5টা ছিঁড়ে নিতাম, কিন্তু কেউ ছিল না। আমার মন বলল না রে, ওকে দিয়েছি একটা মোটা জিনিস, ওর ওই ছোট্ট জিনিস নিয়ে আমি নষ্ট করব না। আল্লাহ বলছেন ফাসাল্লু, তুমি নামাজ পড়ো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন তুমি নামাজি হও, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে এবং মুনকার কাজ থেকে তোমাকে দূরে রাখবে। একটা বেনামাজি যে কাজ করতে পারে, একটা নামাজি অতি সহজে ওই কাজ করতে পারে না। নিশ্চয়ই
তার মন বলবে এক্ষুনি আমি ফজরের নামাজ পড়ে এলাম, আমি এশার নামাজ পড়েছি, আমি এই কাজ করতে গেলে আমার নামাজ বরবাদ হয়ে যাবে, সেই জন্য ও নামাজের জন্য ওই কাজটা ও করতে পারবে না, সুদ খেতে পারবে না, মদ খেতে পারবে না, কারণ ও জানে আমি নামাজি, নামাজ পড়ি, আমি এক্ষুনি গিয়ে আজান দিব, মসজিদে গিয়ে আজান দিব, এই কাজ করতে গেলে আমার আজান হইবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এরই নাম ওগুলো নামাজ, ফাহেসা এবং মুনকার কাজ থেকে মানুষকে বিরত রাখে, এই জন্য আল্লাহ নামাজ ফরজ করেছে। আসলে আল্লাহর নামাজ পড়লে কোনো লাভ হয় না। আল্লাহ বললেন তুমি রোজা রাখো, রোজা রাখলে আমি সন্তুষ্ট হব। এক্ষুনি তো 3টা হাদিস শুনলেন, আজকে আপনাকে 7টা হাদিস শোনাবো, 3টা হাদিসের বিনিময়ে আরো 4টা বেশি শোনাবো, যার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কোন কোন কাজ করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়? 1 নম্বর আল্লাহর নবী বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি পবিত্র রমজান মাহিনাতে সিয়াম পালন করলো তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি পবিত্র রমজান মাহিনায় তাহাজ্জুদের নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আগেকার গুনাহ খাতা তার মাফ হয়ে গেল। মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন এই পবিত্র রমজান মাহিনাতে যারা লাইলাতুল কদর জাগরণ করলো তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতিকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজান মাহিনাতে যে ইতিকাফ করলো 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত মসজিদের ভিতরে যারা ইতিকাফ করলো তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা উমরা হজ করলো তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা বড় হজ করলো, উমরা হজ করলো এবং বড় হজ করলো, বড় হজ্জে মাবরুর যারা করলো তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান তাবা তাওবাতান নাসুখাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি তওবা করলো, তওবা ইস্তিগফার করলো, তওবাতান নাসুহা করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। বেশ কয়েকটা হাদিস আপনাকে শোনালাম, এই কাজগুলো যারা করলো তাদের আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। তাহলে এবার বলেন আপনি একটা মাস যে রোজা রাখলেন এই দিকে 8-10টা দিন কেমন গেল? ওই দিকে যাও হলো, এই দিকে 10টা দিন কেমন গেল? যারা মাঠে কাজ করেছে তাদের জিভে তালুর সঙ্গে লেগে গেছে। ইসলাম দরদি ভাইরা মারা কথা বলতে গিয়ে জিভ আটকে গেছে। আল্লাহ বলছেন বান্দা তোমার উপরে আমি সিয়াম ফরজ করেছি, এই রোজা আমার দরবারে এতই মূল্যবান, আমার কাছে এই রোজা এতই মর্যাদাপূর্ণ। আল্লাহ নবী বলেন না খালুফু ফামি সায়েমে ইনদাল্লাহি কারিহিল মিসকে। বৈকাল বেলাতে তোমার মুখের যে দুর্গন্ধ আছে আল্লাহ নবী বলেন আল্লাহর নিকটে মুখের দুর্গন্ধ সেটা মিসকে আম্বর চাইতে উত্তম। বলুন একবার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নিকটে রোজাদারের রোজা কত পছন্দ, কত ভালো। তাহলে 1 মাস আপনি রোজা রাখলেন, আপনার মনের ভিতরটা কেমন হয়ে গেছে বলেন? আপনার মনের ভিতর আলো হয়ে গেছে, আপনার মনের জীবনের গুনাহ খাতা নিজে মাপ হয়ে গেছে, আপনি ভালো বুঝতে পেরেছেন, আপনি সৎ হয়ে গেছেন। না হলে এত কষ্ট করে আপনি সিয়াম পালন করলেন না। বলেন তো এক্ষুনি যদি একটা কাজ আপনাকে বলা হয়, আপনি ওই কাঠগড়াতে যাই একটু সাক্ষী দিয়ে দেন না আমি একটা লোককে মার্ডার করে দিয়েছি। আপনি খালি বলবেন রাত 8টার সময়তে যখন ওই লোকটি মার্ডার হয়, রহমতুল্লাহ যখন মার্ডার হয়, তখন খলিলুল্লাহ আমার বাড়িতে টিভি দেখছিল বসে, ওইখানে আমার 2টা বেটাও ছিল, আমার বউ ছিল। এই কথাটা আপনি খালি কাঠগড়াতে বলে দিবেন, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। বলেন আপনি 1 মহিনা রোজা রেখেছেন, রোজা রাখার পরে 1 লক্ষ টাকার বিনিময়ে কি 50,000 টাকার বিনিময়ে কি 10,000 টাকার বিনিময়ে ওই হাকিমের সামনে আপনি কি বলতে পারবেন না ওই 8টার সময়তে যখন মার্ডার হয়ে যায় খলিলুল্লাহ আমার কাছেই ছিল,
আপনি বলতে পারবেন না, কারণ আপনি জানেন আমি একটা মাস রোজা রেখেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি এই রকম ধরনের আচার আচরণ করতে পারবো না। তাহলে বড় কষ্ট করে আপনি সিয়াম পালন করেছেন, এর আপনার কাছে বিরাট একটা মর্যাদা রয়েছে। তাই আল্লাহ বললেন সুমুর রুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ছাড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে পবিত্র রমজান মাহিনা যারা পাবে অবশ্যই যেন সিয়াম পালন করে। তা আসল জিনিসটা হলো এই রোজা নামাজ, এগুলার মানুষের মন পরিষ্কার, এগুলাই হলো আল্লাহর উপরে ঈমান। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হলো এই জিনিসগুলোর কাজ। নামাজের কাজ, রোজার কাজ, হজের কাজ, জাকাতের কাজ, দান খায়রাতের কাজ, এগুলা হলো মানুষকে অন্যায় থেকে খারাপ কাজ থেকে বিরত রেখে সৎ বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো আল্লাহ আদেশ করেছেন। তাছাড়া আল্লাহর কাছে এই জিনিসের আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কিছুই লাভ নাই। ইসলাম দরদি ভাইরা মারা, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে আছেন আর সিয়াম পালন করেছেন। আজকে 29টা রোজা আমাদের সমাপ্ত হয়ে গেল, আর একটা রোজা বাকি। ওই পশ্চিম আকাশে এক ফালি চাঁদ দেখতে পেয়েছিলাম, আমাদের ওই চাঁদ এনেছিল আনন্দের সংবাদ, পবিত্র রমজান মহিনার আনন্দের সংবাদ। আমরা চাঁদটা দেখে পড়েছিলাম আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা চাঁদ দেখা দোয়া, আমরা সব চাঁদ দেখে এই দোয়াটা পড়েছিলাম। আর প্রথম রাত্রিতে আমরা সিয়াম পালন করেছি, করতে করতে আজ 29টা রোজা আমরা সমাপ্ত করলাম। বলেন অনেক লোকের 2 কিলো মাংস কমে গেছে, কারো 3 কিলো কমে গেছে, হ্যাঁ কারো আর কি বলবো শরীরের আধখান নাই, মেলা লোকে এইরকম হয়ে গেছে। আবার অনেকের অসুখও ভালো হয়ে গেছে, অনেকের অনেক রোগ ভালো হয়ে গেছে, কারণ অনেক লোক পেটুক থাকে, খেতেই থাকে সারাদিন। কিছু লোক আছে দেখবেন সারা দিন খায়, ওটা হজম করে কি করে আল্লাহ জানে। ট্রেনের ওপর আমরা যাই, কিছু লোক দেখতে পাই ও খাই যাচ্ছে, লাল গোলাতে চাপলাম তো ওই একবার এটা কিনছে, একবার ওটা কিনছে, একবার এটা খাচ্ছে, ওই কৃষ্ণনগর পর্যন্ত খাই যাচ্ছে। এই খায়া মানুষ মরে। হাদিসের ভিতরে লেখা আছে তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগে খাবার খাও, আর 1 ভাগ তোমরা খালি রাখো। বলেন আমরা খালি রাখি? রমজান মাহিনাতে সেহরি খেতে হবে। হাদিসে লেখা আছে তাসাহারু ফাইনা সুহুরে বারকা, তোমরা সেহরি খাও, সেহরিতে তোমাদের শক্তি আছে, কুওয়াত আছে, এবং সেহরিতে বরকত আছে। আমরা খেতে লাগি তো যতক্ষণ গলা চরুস না হয় ততক্ষণ ছাড়ি, খায়া যা খায়া যা, খেতে খেতে আজান হয়ে যেতে বলে পানি খা, খায়া গলা চরুস করে আগে ছাড়ি। বলেন তো কোন হাদিসে লেখা আছে যে একবারে গলা চরুস করে খেতে হবে? হাদিসে লেখা আছে তাসাহারু, তোমরা সেহরি খাও, ফাইনা সুহুরে বারকা। রোজার মাহিনাতে যদি কেউ চেতন না পায়, 1 গ্লাস পানি খেলেই রোজা হয়ে যাবে, 1 গ্লাস দুধ খেলেই রোজা হয়ে যাবে। আপনাকে থালা ভরে ভাত খেতে হবে, এ কোনোই দলিল নাই। ইসলাম দরদি ভাইরা মারা, আপনি টাইম পেলে থালা ভরে ভাত খাবেন, টাইম পেলে আপনি জি ভরে খাবেন, আর যদি টাইম না পান 1 গ্লাস পানি খেয়ে নেবেন, 1 গ্লাস দুধ খাবেন, আপনি 2টো চিড়ে ভেজিয়ে দই দিয়ে খেয়ে নেবেন, আপনার এতেই রোজা হয়ে যাবে। তাসাগারু ফাইনা সুহুরে বারকা, আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন এতে বরকত আছে। এবং বলা হলো যখন সূর্য অস্তমিত যাবে তাড়াতাড়ি তোমরা ইফতার করো, এই ইফতারে তোমাদের বরকত রয়েছে, এতে আল্লাহর সন্তুষ্টি লাভ আছে। বলেন তো সূর্য ডুবে গেল তাড়াতাড়ি ইফতার, আমরা তো সবাই মুসলমান গো, আমরা সবাই তো মুসলমান। দেখা যাচ্ছে একটা ইফতারে এক মসজিদ থেকে অ্যালাউন্স এসেছে আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসে পড়ুন। আজকে হলো 5:50 ইফতার। ওর পাশে আর একজন বলছে হ্যালো আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসুন, আজকে 5:55 ইফতার। এ বললে 5:50 আর একজন বলছে 5:55, তাহলে 5 মিনিটের ডিফারেন্স।
এটাও মৌলানা, ওটাও মৌলানা, এটাও মসজিদ, ওটাও মসজিদ, এরাও রোজাদার, ওরাও রোজাদার। বলেন কেন পার্থক্য হয়ে গেল? আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়াতে যতটা মানুষ দিয়েছে তত রকমের ব্রেন, এই ব্রেনের দ্বারাতে এরা সঠিক জিনিসটা সঠিক বুঝতে পারে না। এক রকমের ব্রেন নাই তো, আর এই নিয়ে ঝগড়া করে কোনো লাভও নেই। হ্যাঁ, যারা ঝগড়া করে তারা বেকুব বলায়, বেকুবই হয় তারা। দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনিও একটা ডাক্তার, আমিও একটা ডাক্তার, একজনে খুব করে কাশলো, খুব করে কাশলো তো একজনা এই সিরাপটা দিল, আর একটা ডাক্তার বাস খুব করে কাশলো তো বলছে জিডেক্স একটা সিরাপ ওকে দিল। ডাক্তার বাবু আর একজন বলছে তুই জিডেক্স দিলি কেন রে, এই সিরাপটা দিবি তো? তো বলছে তুমি তো জিডেক্স দাওনি, আমি জিডেক্স দিলাম। তো আমি জিডেক্স দিব কি, আমি কি দিব, তো তোমার বলার কি? তোমার কাশি ভালো লিয়া কথা, তোমার সিরাপে কাশি ভালো হয় কি আমার সিরাপে কাশি ভালো হয়? দেখো, যদি আমার সিরাপে বেশি কাশি ভালো হয় তো খরিদ্দার আমার কাছে বেশি আসবে, রুগী আমার কাছে বেশি আসবে, তোমার হলে তোমার কাছে যাবে। তো এই যে আমাদের ফতুয়া, এই ফতুয়াগুলো আপনাকেই যে মানতে হবে তা কি কে বললো যে আপনি যে কথাটা বলবেন সেটাই মানতে হবে? আমি সৈবর উমরি সাহেব আমি বললাম নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, যাবে না, এই কথাটা আমি বলে দিলাম, তো আপনাকে মানতেই হবে। আপনাকে কে বললো? আপনাকে কে বললো? আপনার ঈদের নামাজে দোয়া করা যাবে না, আমি বলে দিলাম, আপনাকে মানতেই হবে। কে বললো? আচ্ছা, যদি আপনি ওই লড়াই করবেন তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দিয়ে আপনি সিনাতে হাত বাঁধলেন, আর আরেকজন আল্লাহু আকবার বলে লাভির নিচে হাত বাঁধলো, তাহলে আপনাকে বলবেন ওই নিচে কেন বাঁধলি, উপরে তোল। নিচে ওলাকে যদি বলা যায় এই নিচে কেন হাত বাঁধলে, তুমি উপরে তোলো, ও তুলবে? আচ্ছা, আপনাকেই যদি বলা হয় আপনি এখানে কেন দিলেন, নিচে বলেন না, আপনি মানবেন তো? যারা এখানে বাঁধে তারাকে যদি বলা হয় উপরে কেন, নিচে বল না রে, আপনি বাঁধবেন কি? আপনি তো বাঁধবেন না। তাহলে আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনার কথা যদি আপনি আমার কথা না মানেন, আপনার কথা আমি মানবো কেন? আপনিও তো ডাক্তার, আমিও তো ডাক্তার, ডাক্তার আপনিও এমবিবিএস, আমিও এমবিবিএস। ইসলাম দরদি ভাইয়ের আমার, ধর্মটা আমাদের ওই রকমই হয়ে গেছে, মানুষের ব্রেনের দোষ, এক রকমের ব্রেন নয়। আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছে তত রকমের তার ব্রেন। কারো ব্রেনের সঙ্গে ব্রেন মিলবে না, কারো মনের সঙ্গে মন মিলে না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে চিনতে হলে, আমার ইবাদত করতে হলে, আমাকে মানতে হলে তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। আমি কেমন আল্লাহ, আমি আল্লাহ কি না, আমি আছি কি নাই, আর আমার কেউ আছে কি না, তোমরা দেখো আমি কত কুদরতওয়ালা, আমি কত হিকমতওয়ালা, আমার উপরে তোমাদের ঈমান আছে কি না? কোরআন শরীফে আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তামাল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মানব কুলকে দেখালেন, মানব মণ্ডলীকে দেখেন, আল্লাহ কত মানুষ তৈরি করেছেন, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল নাই। আল্লাহ কাউকে ধলো করেছে, কাউকে কালো বানিয়েছে, আল্লাহ কাউকে লম্বা বানিয়েছে, কাউকে বেঁটে বানিয়েছে, আল্লাহ কাউকে মোটা বানিয়েছে, কাউকে দুবলা বানিয়েছে, আল্লাহ কাউকে অতিরিক্ত ব্রেন দিয়েছে, আবার কাউকে আল্লাহ পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ দুখানা হাত দিয়েছে, আবার কারো একখানা হাত ন্যাংরা বানিয়েছে, আল্লাহ কাউকে দুটো পা দিয়েছে, আবার কাউ দু পাই নাই তাকে খোড়া বানিয়েছে, আবার কাউকে দুটো চোখ দিয়েছে, কাউকে দুটোই চোখ দেয়নি, কাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আবার কান দিয়েছে কিন্তু কানে শুনতে পাই না, একে বহরা বানিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের তামাশা, আমার হিকমতের
জগতের তামাশা তুমি দেখো, একটু চিন্তা করলে বুঝতে পারবে। লা আয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই জ্ঞানী মানুষ যারা, বুদ্ধিমান যারা, আমি মহান আল্লাহ আছি চিন্তা করলে নিশ্চয়ই আমাকে বুঝতে পারবে। ফলগুলো দেখো, আমি দুনিয়াতে কত ফল তৈরি করেছি, আম জাম কাঁঠাল লিচু, কত রকমের আপেল কলা কিশমিশ বেদানা আঙ্গুর আমি বানিয়েছি। আল্লাহ বলছেন বেদানাটা ফাটিয়ে দেখো, একটা বেদানাকে ফাটিয়ে দেখো, তার ভিতরে দানা কেমন করে আল্লাহ সাজিয়েছে, কত সুন্দর দানাগুলো একবারে সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। বলো তোমার কি ক্ষমতা আছে এইরকম একটা ফল তৈরি করার? বলো তো ওই দানাগুলো আমি কেমন করে সাজিয়েছি, আমি ছাড়া এইরকম কেউ কি সাজাতে পারে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো তুমি অন্য ফলগুলো, তাই তো দেখি আমরা কমলা লেবু, ওই লেবুগুলো না, কমলা লেবুর ভিতরে কুয়াগুলো আল্লাহ কেমন সুন্দর করে সাজিয়েছে। আবার দেখেন আপনি তরমুজ খরমুজ আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আবার দেখেন আম জাম কাঁঠালের ভিতরে কুয়াগুলো আল্লাহ কেমন করে সাজিয়েছে। আপনি তো সবসময়তে মা বোনেরা সবসময়তে তো পেঁয়াজ কাটে, কোনোদিন কি চিন্তা করে দেখেছে আমরা পেঁয়াজ কাটি? কিন্তু এই পেঁয়াজের উপরে যে পর্দাগুলো আল্লাহ কেমন করে বানিয়েছে, একের পর এক পর্দাগুলো দিয়ে আল্লাহ কেমন করে সাজিয়েছে। ওসুনটা ফাটান, কিন্তু আপনি কোনোদিন কি ভেবেছেন এই ওসুনের কুয়াগুলো আল্লাহ কেমন করে সাজিয়েছে? নারায়ে তাকবীর। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বলেন তোমরা দেখো দুনিয়াতে কত রকমের জীবজন্তু আমি তৈরি করেছি, এই জীবজন্তুর মধ্যে উটের দিকে তোমরা তাকাও, উটের দিকে তাকাও, আমি উটটাকে কেমন করে তৈরি করেছি। আচ্ছা বলেন তো, একটা জানোয়ারকে যখন জবাই করা যায় তখন ও কেমন ভাবে দৌড়ে পালাই? হ্যাঁ, গরুগুলাকে আমাদের চার পাকে ওকে কষা দড়ি দিয়ে বাঁধে কুরবানি করি আমরা। আর আবার ফির বাই চান্স যদি ইটো আটো কোনো রোগ থেকে যায়, ও ছুট মেরে গোটা বাগান বাগান দৌড়ে বেড়ায়। উট দেখেছেন? উট একে নাহার করতে হয়, উটকে আগে নাহার করতে হয়, উট এমনি দাঁড়িয়ে যায়। তারপরে বড় একটা চাকু এই টুটিতে গলাতে ওকে ঢুকিয়ে দিতে হয়, যেমন গলাতে ঢুকিয়ে দেয় গল 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 করে রক্ত পড়ে। ও কিন্তু নড়াচড়া করে না, এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। রক্ত পড়ে পড়ে যখন রক্ত গড়ে শেষ হয়ে যায় তখন ওকে ধাক্কা দিলে পড়ে, তারপরে তখন ওকে জবাই করতে হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা উটের পা গুলো দেখেছেন, উটের পা এমনই জমাট, বালুর উপরে চলতে গেলে পা বসে না, গরু চলতে পারে না, ঘোড়া চলতে পারে না, গাধা চলতে পারে না, কিন্তু উট চলতে পারে। উটের পেটের ভিতরে একটা থলি আছে, ওই থলির ভিতরে ও সামান্য পানি ভরে রাখে। এই পানিটুকু 15 দিন পর্যন্ত এক ঢোক করে পানি খেয়ে 15 দিন কাটিয়ে দেয়। 15 দিন পর্যন্ত না খেয়ে উঠ থাকতে পারে। এর মধ্যে আছে ধৈর্য, এর মধ্যে আছে সহ্য, এর মধ্যে আছে সবুর, আর এর মধ্যে আছে ত্যাগ, এর মধ্যে আছে শিকার, আর এর মধ্যে আছে দূর আন্দেশ। দূর আন্দেশ বাঁধেন? দূর আন্দেশ মানে উটের উপরে যে চড়ে থাকে একেও জানিয়ে দেয় তোমার সামনে শত্রু আছে। 1 কিলোমিটার দূর থেকে, 1 মাইল দূর থেকে উট জানতে পারে সামনে যদি কোনো শত্রু থাকে, ওই শত্রুর খবর উট জানতে পারে। তাই তার মুনিবকে বলে দেয় এই রাস্তাতে যাইও না। ও আর আগে দিকে বাড়ে না, যতই ছড়ি মারেন আর যতই ওকে ব্যাত মারেন আগে দিকে যাই না, পিছে দিকে যদি হটতে লাগে আপনাকে জেনে নিতে হবে সামনে শত্রু রয়েছে, সামনে আপনার দুশ্মন আছে। একই বলে এই দুরান্দেশ। আল্লাহ বলেন এই উটের দিকে কি এরা তাকায় না? আমি কেমন করে এদেরকে তৈরি করেছি। উটের মধ্যে যে সহ্য আছে ওই সহ্য মানুষ তোমার মধ্যে থাকবে, উটের মধ্যে যে ধৈর্য আছে ওই ধৈর্য তোমার মধ্যে থাকবে, উটের মধ্যে যে শিকার আছে এই শিকার তোমার মধ্যে থাকবে। উট যেমন করে খায় তেমনি তোমরা খাবে, অর্থাৎ এক বেলা খাবে, এক বেলা তোমরা অনাহারে উপবাসে থাকবে। এক পেটের দিকে খাবে আর এক পেট আধ খান তোমরা রাখবে, পূর্ণ করে তোমরা খাবে না। গলা চরুস করে তোমরা খাবে না, গলা চরুস করে খাইলে তোমার অসুখ হবে, তুমি বেশি ফেটি হয়ে যাবে, পেট মোটা হয়ে যাবে, না হয় তোমার পেটের চর্বিও হবে, না হয় তোমার শেষ বেলাতে তোমার
মূত্র বন্ধ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা খাবার সময়তে পেটটাকে 3 ভাগ করে নাও, 1 ভাগে জল আর 1 ভাগে তুমি খাবার খাও, আর 1 ভাগ তুমি আল্লাহর জন্য রেখে দাও। ওইটা রেখে দাও। কিন্তু বলেন তো ইফতারের সময়তে, রোজার দিন সারাদিন রোজা রাখা, ইফতার করতে করতে আপনি কতটি খান? খেতে খেতে মনে হয় যে যতক্ষণ চরুস না হয় ততক্ষণ খেয়ে আমরা যাই। আল্লাহু আকবার। রোজা এই জন্যই আপনাকে খাবার কমানোর প্র্যাকটিস। আপনি যে খাবার কম করবেন, এই খাবারকে কম করার প্র্যাকটিস হলো এই রোজা। আপনি কম খেলে সুস্থ থাকবেন, কম খেলে আপনার গলার সুর ভালো থাকবে, কম খেলে ব্রেন তাজা থাকবে, কম খেলে আপনার শরীরের ওজন কম হবে, কম খেলে পরে আপনি দৌড়তে পারবেন, কম খেলে আপনি কাজ করতে পারবেন বেশি। আর যদি বেশি খান আস্তে আস্তে ফ্যাটি হবেন, মোটা হয়ে যাবেন। সংস্কৃতের একটা কথা আছে, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল। সংস্কৃতের প্রবাদ বাক্য, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল। দুধে সকল বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। অতিরিক্ত যদি মাংস খাওয়া যায় আর মাংস যদি হাতে নাড়া যায়, একে মোটা হতেই হবে। মাংসে মাংস বৃদ্ধি, যে অতিরিক্ত মাংস খাবে এবং মাংস নাড়াচাড়া করবে, দেখবেন অনেক জমাতে মাংসর যারা কষাই এরা অতিরিক্ত অংশ মোটা হয়ে যায়। যদি কষাই মাংস খায়, মাংসরা ভালো ভালো মাংসগুলো ওরা উঠিয়ে রাখে। তাই আল্লাহ ওই সংস্কৃতে বলছে মাংসে মাংস বৃদ্ধি। মাংস খেলে আপনার মোটা হতেই হবে, ঘিতে বৃদ্ধি বল। ঘি খেলে শক্তি হবে। দুধে সকল বৃদ্ধি, আর দুধ এমন জিনিস সব কিছুই বৃদ্ধি। শাকে বৃদ্ধি মল, শাক খেলে পায়খানা হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের বেঁচে চলতে হবে। আজকে মানুষ দেখেন কত রোগে ভুগছে, সবই আল্লাহর দোষ, সব আমরা আল্লাহর দোষ। একটা ছেলে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মরলো, অ্যাক্সিডেন্ট করে ওর 2 ঠ্যাং ভেঙে গেল, মরে গেল। ওর বাপ বলছে, আল্লাহ আমার একটাই বেটা, দুনিয়ার ছেলে থাকলো, আমার বেটাটাই মরলো। আল্লাহ তোমার এমন বিচার, আল্লাহ তোমার এমন বিচার, আমার ছেলেটাই মরলো। কিন্তু ও ভাবলো না আমার ছেলেটা কি ভুল করলো। ওই ভুলের দিকে নাই। একটা লোক আর একটা লোকের সঙ্গে মানে বন্ধুতালি করেছে, বন্ধুতালি করে ওকে বলছে, ভাই আমার বাড়ি যাবেন। ওর বাড়ি ও যায়, এর বাড়ি ইও আসে। হঠাৎ করে একদিন একজনা খুব অসুস্থ, দেখতে গিয়েছে। বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওকে বলছে, ভাই কেমন আছেন? বলছে, আর বলো না, দুনিয়ার রোগ আল্লাহ আমাকে দিয়েছে। দেখলেন? বলছে, দুনিয়ার রোগ আল্লাহ আমাকে দিয়েছে। বলে, কি হয়েছে ভাই তোমার? না তো আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার হাঁপানি, আমার কিডনির দোষ, আমার কিডনির প্রবলেম, আমার কি বলে থাইরয়েড, সব রোগে আমাকে ধরেছে। তাহলে সবগুলা আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে সবগুলা আল্লাহ ওকে দিয়েছে। আবার বন্ধুর বাড়ি গিয়েছে, বন্ধু 3 তলা বিল্ডিং করেছে। একে বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছে। বলে, বিশাল বাড়ি করেছেন? বলে, দেখলে হবে খরচ আছে, দেখলে হবে, রাত দিন পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, তবেই তো 3 তলা। এমনি 3 তলা হয়েছে নাকি? খুব কষ্ট করেছি তবেই হয়েছে। মুখে কথা নাই, আমার ক্ষমতা নাই, আল্লাহ দিয়েছে। যেই দিন আপনি বলতে পারবেন এই 3 তলা বিল্ডিং এর মালিক আমি নই, এই 3 তলা বিল্ডিং আমার করার ক্ষমতা ছিল না, এটা আল্লাহ দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিনের দান, সেই দিন আপনি ইমানদার হতে পারবেন না। আর যদি আপনি বলেন আমার পরিশ্রমের ফল, আমি রাত দিন পরিশ্রম করেছি তাই তো 3 তলা বিল্ডিং করেছি, তুমি করনি, তুমি পারোনি। ইসলাম ধরদি ভাইরা আমার, দুনিয়াতে বলেন কোন লোকটা চাই না আমার সুন্দর বাড়ি হোক, কোন লোকটা চাই না সুন্দর গাড়ি হোক, কোন লোকটা চাই না আমার জামাই ডাক্তার হোক, কোন লোকটা চাই না আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, কোন লোকটা চাই না আমার 1 দাগে 10 বিঘা জমি হোক, বলেন কোন লোকটা চাই না? সবাই চাই, কিন্তু কয়জন পায়?